নমস্কার। আমি আজকে ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো। এরকম ভিডিও আমি আগে কখনো করিনি। প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু টিএমসি বা বিজেপি কোনো দলকেই সাপোর্ট কোনোদিন করিনি, ভবিষ্যতেও করব না। প্রথমেই যেটা বলবো, আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি তো নিজের দল চালাতে অক্ষম হয়েছেন। গত কয়েক বছর ধরে বহু অন্যায় হয়েছে, যেটার প্রতিবাদ তো উনি করেননি, উল্টে অন্যায়ের হয়ে কথা বলেছেন, অন্যায়ের হয়ে উনি সাপোর্ট করেছেন, কাজ করে গেছেন। ওনার পতনটা হওয়া দরকার ছিল। অতিরিক্ত অহংকার, অতিরিক্ত উদ্ধত্ত মানুষের পতন ডেকে আনে। ওনার ক্ষেত্রে সেই জিনিসটাই হয়েছে। একটা ভালো মানুষ কিভাবে ধীরে ধীরে নরপিশাচে পরিণত হতে পারে সেটা বাংলার মানুষ ওনাকে না দেখলে বুঝতে পারতো না কোনো দিনই। তো এই শিক্ষাটা আমাদেরও হওয়া উচিত ছিল। ওনার ক্ষেত্রে অহংকারটাই পতনের মূল হয়ে দাঁড়ালো। যেই সাধারণ মানুষ একদিন ওনাকে ভালোবেসে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, সেই সাধারণ মানুষকে কিন্তু উনি টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিয়েছিলেন। এবং সাধারণ মানুষ আজকে দেখিয়ে দিল যে তাদের কতটা ক্ষমতা। এতটা সাংঘাতিকভাবে যে উনি হেরে যাবেন এটা উনি ভাবতেও পারেননি। নতুন সরকারের উদ্দেশ্যে বলছি, নিজেদের দলের জয়ের থেকেও বেশি বিরোধী দলের এই সাংঘাতিক ঘাটটা মাথায় রেখে দেবেন। কারণ আপনারা যদি একই জিনিস, একই কাণ্ড করেন, তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে উচ্ছেদ করতে দুবার ভাববে না। কারণ অনেক অন্যায় অত্যাচার বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ সহ্য করেছে এতগুলো বছর ধরে, তাই তারা আর ভয় পায় না। শুরুতে তো পরিবর্তনের কথা অনেকেই বলে, অনেক প্রতিশ্রুতিও দেয় তারা, এই করে দেবো সেই করে দেবো, কিন্তু তার 50%ও কেউ করে না। এই ক্ষেত্রে মানুষের কাছে টিএমসির একমাত্র বিকল্প ছিল বিজেপি, এছাড়া কোনো উপায় ছিল না। তাই নতুন সরকারের উদ্দেশ্যে বলছি, দেশের উন্নয়নের কথা ভাবুন, দেশের মানুষের সুরক্ষার কথা ভাবুন এবং সকলকে একসাথে মিলেমিশে থাকার বার্তা দিন। কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, কোনো সাম্প্রদায়িক ঝামেলা, ভেদাভেদ সৃষ্টি করবেন না। কারণ সাধারণ মানুষ না বেশি কিছু চায় না, শুধু শান্তিপূর্ণভাবে থাকতে চায়। শেষে একটাই কথা বলবো, এখনো পর্যন্ত যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, দয়া করে সসম্মানে পদত্যাগ করুন। কারণ এখনো পর্যন্ত বাংলার অনেক মানুষ আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সেই জায়গাটা নষ্ট করবেন না, নিজের ইমেজটা আর নষ্ট করবেন না। কোনো রাজনৈতিক দলই সারাটা জীবন থাকে না, রাজনীতির মধ্যে হার জিত লেগেই থাকে। আজকে যে বিজেপি ক্ষমতায় আছে, 5 বছর পর বিজেপি ক্ষমতায় নাও থাকতে পারে। তাই নিজের চেয়ারটা আগলে ধরে বসে থাকবেন না। আপনাকে তো বাংলার মানুষ 15টা বছর দিল বাংলার উন্নয়নের জন্য, আপনি যেটুকু করেছেন, এবার অন্যদেরকেও সুযোগটা করে দিন। তাদের হাতে 5 বছর আছে, তারা যদি দেশের উন্নয়ন করতে না পারে তাহলে সরকার আবার বদলাবে।